এতদিন তো বলেছো যে শূন্য পার্টি, ঝান্ডা ধরার লোক থাকবে না, তোমাকে ঝান্ডা দেখতে হবে না, তোমাকে শুধু কালো মাথা দেখাবো। এই যখন দেখছো, এই যে বিকাশ ভবনে মাথা দেখছো, এখন এ তো যোগ্যদের মাথা দেখছো, যারা নিজেদের যোগ্য বলছে, যাদের লিস্ট জমা দিতে পারেন। ও কালকে দেখবে অযোগ্যরা গিয়ে হাজির হবে, কি বলবে? কারণ দুদিন পরেই তো গিয়ে টাকা জমা দিতে হবে সব, সে ব্যবস্থাও আমরা করবো। তারা তো টাকা চাইতে যাবে, আর পাওনাদার কার কাছে টাকা চাইতে যাবে? যাকে টাকা দিয়েছি। পাড়ায় পাড়ায় পাওনাদাররা এসে হাজির হবে। ফলে সাধু সাবধান, এই সময় রয়েছে। অনেকেই দেশত্যাগ বা পদত্যাগ করতে চাইবেন, কিন্তু আমরা সে সুযোগ দেব না। ওই যে বললাম, জানলা খুলেই ও বলেছে লাল ঝান্ডা থাকবে না। এবার দেখবেন লোকে কোন ঝান্ডা নিয়ে গিয়ে হাজির হয়। বলে লাল ঝান্ডা যদি না থাকে আপনার পরিণতি আরো ভয়ঙ্কর হবে। লাল ঝান্ডা আছে বলে অন্তত পক্ষে এটুকু দেখতে পাচ্ছেন যে মানুষ সংঘবদ্ধ হয়ে সংযত হয়ে আছে। লাল ঝান্ডা যদি না থাকে না, তাহলে বুঝতে পারবেন যে মানুষের চাপ কি। শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই সংঘবদ্ধ মানুষকে, এই আপামর জনগণকে আমি আহ্বান করছি যে বুঝুন যে কাকে ভোট দিয়ে এনেছিলেন। যাদের ভোট দিয়ে এনেছিলেন তারা নিজেরাই বলছে আমাদের সরকার পরিচালনা করার ক্ষমতা নেই। মমতা ব্যানার্জি নাকি বিরাট নেত্রী, বিরাট তার বুদ্ধি, আর এখন প্রতিদিন এই টিভি ক্যামেরা দেখে বলতে হয় যা করছে বিকাশ ভট্টাচার্য করছে।